আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি রানী নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা ৩ মা মেয়ে জয়পুরহাট ঘুরতে গেছি খালাতো বোনের বাসায়। খালাতো বোন বিকেলবেলা বলল, চল ঘুরে আসি, এখানে নতুন একটা ডিম কিচেন হয়েছে, ওখানে তোদের খাওয়াই নিয়ে আসি। ফাইনালি আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে যাচ্ছিলাম। আমি, আমার খালাতো বোন, আমার মেয়ে সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি। তো আমার খালাতো বোন যখনই আমরা যাই আমাদেরকে ঘুরতে নিয়ে যায়। তো রাস্তায় যেতে যেতে দেখলাম কত সুন্দর দৃশ্য। দেখেছেন, কুয়াশা পড়তেছে, প্রচুর কুয়াশা, অনেক শীত পড়ছে। উত্তরবঙ্গতে সবসময় শীত পড়ে। তো আমরা এখন নামতেছি, মেয়েরা খুব খুশি। এই ডিম কিচেনে এখন আমরা ঢুকতেছি। দেখতেই পাচ্ছেন আমার খালাতো বোন ভিডিও নিচ্ছিল। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট করবেন। হ্যাঁ, জায়গাটা সুন্দর ছিল, তো ঘুরে ঘুরে একটু ভিডিও নিচ্ছিলাম। আপু খুব ভালোবাসে আমাদেরকে। দেখুন, আমার বড় মেয়ে আপু, ছোটটা দৌড়ায় চলে গেছে খেলনার ওখানে খেলার জন্য। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, জায়গাটা বেশ ভালো ছিল। অনেক শীত, আমার মেয়ে খেলতেছে, ও খুব মজা করতেছিল ওখানে, অনেক মজা পাচ্ছিল, এত মজা করতেছিল। বলতেছিল, আম্মু বাবাকে ফোন দাও, বাবা দেখুক। কিন্তু ওর বাবাকে তো এখন ফোন দেওয়া যাবে না। আমার খালাতো বোন ভিডিও নিচ্ছিল, ও খেলতেছে। জায়গাটা মোটামুটি ভালো। আমাদের ৩ মা মেয়ের সংসার, ছোট্ট সংসার। এই সংসারে শুধু আমরা 3 মা মেয়ে, সেটাই তো দেখ, আর কেউ নাই। সেটা তো বাবার ভিডিও ব্লগে খেলতেছে আর ভিডিও করতেছিলাম। আমার এই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। আমার মনে হয় এই তো সেদিন ও হয়েছিল। ও যখন হয়েছিল মোটে এই ওর কেজি ছিল 107 গ্রাম। সবাই বলতো এ বাচ্চা বাঁচবে না, মারা যাবে। তবুও আমরা হাল ছাড়ি নাই। আল্লাহ চাইলে সবই সম্ভব। আপু আমি দোল খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল। আবার 2 বোনে খেলা শুরু করছে। মা মেয়ে দোল খাচ্ছি, ভালোই লাগতেছিল। ওয়েদারটা সুন্দর ছিল। শীতের সময় ভালোই লাগে, খারাপ লাগে না। মেয়ে দেখেন কিরকম পোস্ট নিচ্ছে, বলতেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরে বলতেছে, আম্মু আমি কেন ওরকম করছি তুমি জানো? আমি বললাম, কেন করছো? বলতেছে, আমি সবাইকে ইশারা দিয়ে বলতেছি তোমরা সবাই আমার আম্মুকে লাইক কমেন্ট শেয়ার করবে। তাই নাকি? হচ্ছে হ্যাঁ, ওরকম করেও বলা যায়। জয়পুরহাট জায়গাটা সুন্দর, অনেক অনেক জায়গা আছে দেখার জন্য, অনেক ভাল লাগে। আমরা যখনই যাই তখনই আপু কোনো জায়গায় না কোনো জায়গায় নিয়ে যাই ঘোরার জন্য। আমি একটু ভাব নিচ্ছিলাম, ভিডিও করতেছিলাম। আপু বলতেছিল, কি ঢং করতেছিস? আপু বলতেছে। তো ফাইনালি এখন আমরা সবাই বের হয়ে পড়তেছি, কারণ সন্ধ্যা লাগতেছিল। মেয়ে বলতেছিল, আম্মু যাবো না, আর একটু খেলি। আমি বলতেছি, না আম্মু আর খেলা যাবে না, এখন আমরা চলে যাব। অনেক দূর আসছে, বাসা থেকে আধা ঘন্টা দূরে। তো আমরা ফাইনালি চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এই ঘুরতেছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। এখন আমরা ভিতরে ঢুকতেছি খাওয়ার জন্য। আপু বলতেছে, কি খাবি বল। আমরা বললাম, আপনি যা খাবেন আমরাও তাই খাবো। তো আপু বলতেছে না, তারপরে বল। আমরা বললাম না। তারপরে আপু অর্ডার করলো পরোটা আর গ্রিল। সবাই মিলে পরোটা গ্রিল
খাবো। তো এখন আমরা খাচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আমার মেয়ে দেখেন করতেছিল, তো সবাই মিলে ফাইনালি খাচ্ছেন। তো আমরা খাওয়া দাওয়া শেষে বাসায় চলে যাবো, আর কোথাও যাবো না, অনেক শীত লাগতেছিল। তো আপু চার অর্ডার দিল, আমি বললাম লাল চা খাবো, গলার সমস্যা আছে এই জন্য। তো আমরা লাল চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। আপুর ওখানে গেলে অনেক মজা লাগে, রিক্সায় উঠতেছিলাম। এখন ফাইনালি আমরা বাসায় চলে যাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।